আওয়ামী সরকারের শাসনামল ছিল জাদুকরী এক শাসনামল, যে শাসনামলে হাসিনার বিপক্ষ শক্তি গুম বা খুন হয়েছে, আর পক্ষের শক্তি ধন দৌলতে কয়েক গুণ ফুলে ফেঁপে উঠেছে। আর এই ম্যাজিক্যাল শাসনামলে জাদুর কাঠি ছিল স্বয়ং আওয়ামী সভাপতি শেখ হাসিনার হাতে। দলীয় লোকদের চরম উন্নতি সাধনের মাধ্যমে তিনি শুধু ম্যাজিক্যাল শাসকই নয়, একই সাথে মাদার অফ হিউম্যানিটি নামেও পরিচিত ছিলেন স্বৈরাচার ঘেঁষা স্বার্থান্বেষী মহলে। যদিও জেনজি হাসিনাকে ডাকছে দ্য ডিকটেটর নামে। ৫ আগস্ট ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে হাসিনার লজ্জাজনক পতন ঘটে। তারপর থেকেই একের পর এক বেরিয়ে আসতে থাকে হাসিনা সরকারের দোসরদের পাহাড়সম দুর্নীতির সব চিত্র। এবার আয়নাঘরের অন্যতম পরিকল্পনাকারী ও হাসিনার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের ১,০০০ কোটি টাকা বিদেশে পাচারের তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে সরকারি বিভিন্ন সংস্থায় কমিশন বাণিজ্যের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তারিক ও তার স্ত্রী শাহনাজ সিদ্দিকী। শেখ হাসিনার প্রশ্রয়ে বিপুল অর্থ আয় ও পাচার করেছেন বিভিন্ন দেশে। দেশ ও দেশের বাইরে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে করেছেন কোটি টাকার বিনিয়োগ। দীর্ঘদিন ধরে নাগরিকদের ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনৈতিকভাবে আড়িপাতার কাজ করে আসছিল বিতর্কিত প্রতিষ্ঠান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি। এই কাজে প্রতিষ্ঠানটিকে কারিগরি সহায়তা ও অবৈধ যন্ত্রাংশ সরবরাহ করে বিশ্বব্যাংকের কালো তালিকাভুক্ত ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতাভুক্ত হয় প্রযুক্তি প্রতিষ্ঠান টাইগার আইটি। মূলত শাহনাজ সিদ্দিকের হাত ধরে এনটিএমসিতে যুক্ত হয় টাইগার আইটি। এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর প্রকল্প বাস্তবায়ন করছে বিতর্কিত এই প্রতিষ্ঠানটি। বেসরকারি বিমান সংস্থার অনুমোদন, ব্যবসা সম্প্রসারণে ঋণ ও বিনিয়োগের সরাসরি মদতও দিয়েছেন এই দম্পতি। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর সব তথ্য। জানা যায় তারিক আহমেদ সিদ্দিক শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের ছোট ভাই। বিরোধী দলীয় নেতা থাকাকালে হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা প্রধান ছিলেন তারিক সিদ্দিক। ২০১৪ সালে তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পান এবং ২০১৮ সালের নির্বাচনের পর পুনরায় তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। তবে গত জানুয়ারিতে উপদেষ্টা পদে নিয়োগের অবসান হলেও একই দিনে তাকে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন শেখ হাসিনা। আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্লোগানের সুবিধাভোগী ছিল এই পরিবারটি। অনুসন্ধান বলছে নাগরিকের ব্যক্তিগত তথ্য উপাত্ত ফাঁসে এনটিএমসির শীর্ষস্থানীয় কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের সহযোগী ছিলেন টাইগার আইটির চেয়ারম্যান জিয়াউর রহমান। নির্বাচন কমিশনের স্মার্ট কার্ড মুদ্রণ সংক্রান্ত বিশ্বব্যাংকের প্রকল্পে দুর্নীতির অভিযোগে ২০১৯ সালে বিশ্বব্যাংক টাইগার আইটিকে ৯.৫ বছরের জন্য আর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জিয়াউর রহমানকে ৬.৫ বছরের জন্য কালো তালিকাভুক্ত করে। কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের প্রভাবে ১৩ বছর ধরে বিআরটিএ নিয়ন্ত্রণ করে আসছিল টাইগার আইটি। এই সময়ে প্রভাব খাটিয়ে নতুন করে টেন্ডারের আয়োজনও বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি আর হাতিয়ে নেয় কয়েক হাজার কোটি টাকা। সরকার পরিবর্তনের পর এনটিএমসির শীর্ষ কর্মকর্তারা আইনের আওতায় এলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বিতর্কিত টাইগার আইটির চেয়ারম্যান জিয়াউর রহমান। এছাড়াও তুষুকা গ্রুপ নামের একটি শিল্প গোষ্ঠীতে বিনিয়োগ রয়েছে তারিক দম্পতির। এই ব্যবসায়িক গ্রুপের মাধ্যমেই তারা কানাডা, যুক্তরাষ্ট্রসহ নিজেদের সেকেন্ড হোমে পাচার করেছেন কয়েক হাজার কোটি টাকা।